সুপ্রিয় বন্ধুরা, সেদিন আমাদের কাছে অনেকেই লইট্টা মাছের রেসিপিটা চেয়েছিলেন। রেসিপি চাওয়ার মূল কারণ হচ্ছে কি, আমরা যেভাবে লইট্টা মাছগুলো রান্না করি, আমাদের বাসায় যেভাবে রান্না করা হয়, এই মাছগুলা ভাঙে না। আপনারা রান্না করলে হয়তো বা ভেঙে যায়, এরকম অনেকের প্রশ্ন ছিল। মানে আমাদেরগুলো ভাঙে না কেন, আমরা কিভাবে রান্না করি। তো চলুন শুরু করা যাক। আজকের লইট্টা মাছের রেসিপিটা দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। এখানে আমি টোটাল 1 কেজি লইট্টা মাছ নিয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চুলায় চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি চুলাইতে একটা কড়াই বসে দিলাম। এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আপনারাও তেলটা পরিমাণ মতো নিয়ে নেবেন। তেল নেওয়া শেষ, এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হচ্ছে। নরম হওয়া পর্যন্ত এগুলো ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো নাড়তে হবে। এই যে আমার ভাজা শেষ। এবার হচ্ছে কি দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন লবণ দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা এগুলো একটু লবণগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে পরিমাণ মতো আদা ও রসুন বাটা নিয়ে নিলাম। এবার একটু হালকা করে এগুলো নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব এখানে ধনিয়া ও জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 3টা মশলা একসাথে দিয়ে আমি এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, মিক্স করে নিব। নেওয়ার পরে আমি এখানে গরম পানি অ্যাড করে নিব। পরিমাণ মতো গরম পানিটা অ্যাড করে নিলাম। এবার হচ্ছে এগুলা একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলা কষানোর জন্য সময় দিতে হবে আপনাকে। আমি এখন ঢাকনা দিয়ে দিব, মশলাগুলো একটু কষানো হোক। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে আরও 1 কেজি লইট্টা মাছ, যেটা কিনা হচ্ছে আমরা ফ্রাই করে খাবো, সেজন্য নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা এগুলা পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, বলতে বলতে এদিকে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর একটা কালার আসছে। এবার আমরা এখানে লইট্টা মাছগুলো দিয়ে দিব। আপনারা সাথেই থাকেন, এক এক করে লইট্টা মাছগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। আস্তে আস্তে লইট্টা মাছগুলো দেওয়ার পরে আমরা এখানে টমেটো অ্যাড করে নিব। আপনারা সাথে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন লইট্টা মাছগুলো সবগুলো দেওয়ার পরে এবার হচ্ছে টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো, আপনারা যতটুকু খান আর কি। হ্যাঁ, তো টমেটো কুচি অ্যাড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি মাছগুলো কাটি দিয়ে একেবারে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। কারণ হচ্ছে কি, এটাই শেষ। এরপরে আর কাঠি বা চামচ কোনো কিছু ইউজ করা যাবে না মাছের মধ্যে। আর যদি এরপরে যদি কাঠি বা চামচ ইউজ করেন তাহলে মাছগুলো অবশ্যই ভেঙে যাবে। আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। এইটুকুর মধ্যেই আমরা এখন ঢাকনা দিয়ে দিব, এগুলো রান্না হবে। দিয়ে দিলাম ঢাকনা। এগুলো আস্তে আস্তে দিকে রান্না হোক। আর আমরা যেগুলো ফ্রাই করে খাওয়ার জন্য নিয়েছিলাম মাছগুলো, এবার এগুলো মাখানোর পালা। এখানে নিয়ে নিলাম আদা ও রসুন বাটা। তারপর হচ্ছে হলুদের গুঁড়ি দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে মরিচের গুঁড়ি দিচ্ছি পরিমাণ মতো। মরিচের গুঁড়ি দেওয়ার পরে এরপর আমরা দিব এখানে ধনিয়া ও জিরার গুঁড়া পরিমাণ মতো। এবার দিয়ে দিব আমরা সয়া সস। সয়া সসটা লবণাক্ত, এটা দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিতে হবে আপনাদেরকে। অতিরিক্ত দিলে আবার খাওয়া যাবে না। তো এখানে দিয়ে দিব আমরা এবার হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখানে আমরা লেবুর রস ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস পরিমাণ মতো। লেবুর রসটা দেওয়ার পরেই এবার আমরা সবগুলো উপকরণ একসাথে এগুলা মিক্স করে নিব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো উপকরণ এখন একসাথে মিক্স করে নিব। সবগুলো একেবারে ঝাঁকানাকা করে মেখে সবগুলো মাছের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এটা একটা একটা বক্সে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এটা এখন মাখায় রাখার কারণ হচ্ছে কি, এটা যদি আমরা এখন মাখায় রাখি তাহলে এটা পরবর্তীতে যখন ভাজবো, আমরা ফ্রাই করবো, তখন এটা খাইতে অনেক মজা লাগবে। তো বন্ধুরা, চলে আসলাম আবারও চুলায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো প্রায় রান্না হয়ে গেছে। একেবারে কি সুন্দর একটা কালার আসছে, স্মেলটাও দারুণ। আমি কি করব, এখন আর কাঠি না দিয়ে আমি সুন্দর করে হালকা করে একটু আলতো আলতো করে এভাবে নাড়াচাড়া করে দিব, যাতে নিচে লেগে না যায়। লেগে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি তাও একটু নাড়া দিলাম। এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো ফালি করে দিচ্ছি না, কারণ হচ্ছে কি বাচ্চারা আছে। আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে এবার আবার একটু যখন মরিচগুলো সিদ্ধ হলো তখন আবার সরিষার তেল অ্যাড করব। এটা হচ্ছে স্মেলের জন্য। সরিষার তেল দিয়ে চাইলে আপনারা রান্না করতে পারেন, তবে সরিষার তেল আমরা উপর দিয়ে একটু দিয়ে দিলাম, এটা স্মেলের জন্য। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আমাদের রান্নাটা ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা হচ্ছে এটাই। এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা কালার আসছে। আর মরিচগুলো মনে হচ্ছে যে আপনাদের দিকে তাকায় আছে। চলুন এবার খাবো। আমাদের রান্না শেষ। এবার হচ্ছে লাঞ্চ করব আপনাদেরকে সাথে নিয়ে। এখানে আমি ঢেঁড়স ভাজি নিয়ে নিচ্ছি, অল্প করে ঢেঁড়স ভাজি নিয়ে নিলাম। এবার হচ্ছে খাওয়ার পালা। বিসমিল্লাহ।
ঢেঁড়স দিয়ে ভাত খাওয়া শেষ, ঢেঁড়স ভাজি দিয়ে। এবার হচ্ছে লইট্টা মাছ নেবো, যেটা রান্না করছিলাম একটু আগে। দেখেন মাছগুলা কীরকম, পুরো যেভাবে রান্না করছি সেভাবেই রয়ে গেছে, একেবারে আস্তে আস্তে, ভাঙে নাই কিন্তু। এদিক থেকে একটা মরিচ নিব, মরিচটা আসতে যাচ্ছে না কেন আমার কাছে। হালকা একটু জল নেব। এবার হচ্ছে খাওয়ার পালা। গরম, প্রচুর গরম। কিরকম ধোঁয়া উঠতেছে দেখতে পাচ্ছেন, এগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে না। এখানে সরিষার তেলের স্মেলটা পাওয়া যাচ্ছে। আমি গরমের জন্য খাইতে পারতেছি না, প্রচুর গরম, ধোঁয়া উঠতেছে। ঠিক আছে বন্ধুরা, তাইলে আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।